হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো 12 ইঞ্চি গ্রো ব্যাগে কত সুন্দর টমেটো গাছ হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি কিন্তু খুব কম খরচেই বাগান করছি, শুধু সবজির খোসা দিয়ে। তো চলুন প্রথমে দেখাই, এই যে আমার টমেটো গাছ। তো 12 ইঞ্চি গ্রো ব্যাগেই কিন্তু এত সুন্দর টমেটো গাছ হচ্ছে। আর দেখুন, টমেটো কিন্তু ধরেও গেছে, এই দেখুন। আর আমি কিছু গরমের টমেটোর চারা নিয়ে এসেছি, আবার কিন্তু আমি বসাবো। তো এদিকে দেখুন, আমার কিন্তু টমেটো গাছে খুব সুন্দর টমেটো হচ্ছে আর ফুল চলে এসেছে দেখুন। তো এই 12 ইঞ্চি গ্রো ব্যাগে আমি যে টমেটো গাছটা বসিয়েছি, আমি কিন্তু এখানে সবজির খোসা দিয়ে বেডটা রেডি করে রেখেছিলাম আর পুরনো মাটি উপরে দিয়েছিলাম। তো দেখুন, আর তারপর থেকেই আমি ব্যবহার করছি খোল পচা তরল সার আর কিছু সবজির খোসা পচিয়ে যে লিকুইডটি হয়, আর কলার খোসা ভেজানো পানি। তো সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই কিন্তু আমাদের এত সুন্দর টমেটো হচ্ছে। তো বন্ধুরা, তো দেখুন, এখানে আমি কিন্তু গ্রো ব্যাগ নিয়েছি একটা 12 ইঞ্চির গ্রো ব্যাগ। আর আমি মাটিটা এইভাবেই তৈরি করে রেখেছিলাম, এর যে মিডিয়াটি। তো দেখুন, এখন আমি এই দুটো গরমের টমেটোর চারা আমি বসাবো। দেখুন, এখানে আমি কিছুটা কিন্তু এই যে পুরনো নূতন মাটি আমি এখানে ব্যবহার করছি। আর এই বেডের নিচে দেওয়া আছে পাতা, তারপরে সবজির খোসা, আর তারপরে আমি দিয়েছি উপরে আমার যে পুরনো বেডের মাটি থাকে সেই মাটি আমি এখানে ব্যবহার করেছি। তো এইভাবে আপনারা গাছ বসান। আর যার আছে অবশ্যই আপনারা গোবর সার সবজির খোসার উপরে লেয়ার তৈরি করে দেবেন। আমার গোবর সারটা এবার কিন্তু বাজার থেকে কিনে আনতে একটু দেরি হয়ে গেছে বলে আমি কিন্তু গোবর সারটা খুবই কম ব্যবহার করছি। পুরনো গোবর সার আমার কাছে এখনও রেডি হয়নি, আরও 1 মাস লেগে যাবে। তো আমি 1 বছর না হলে কিন্তু ব্যবহার করি না, তবে সবজি গাছের ক্ষেত্রে 6-7 মাস হলে ব্যবহার করা যায়। তো আমি চেষ্টা করছি যত কম খরচে বেড তৈরি করা যায়। এরপরে দেব পানি, ওই একই পদ্ধতিতে আমি রুডিং হরমোন একটু গুলে নিয়েছি, শিকড়টা দ্রুত বৃদ্ধি হয়ে যাবে, অসুবিধা হবে না। আর আজ 3 দিন কিন্তু মেঘলা আকাশ আছে, আর কালো একটু হালকা বৃষ্টি হয়েছিল। এটা আবার আমি ঢেকে দেব। আমি এইভাবে বিকালে এখন আর চারা বসাই না, এইভাবে আমি চারা বসাই। আর নিয়ে এসেছি কিছু বেগুনের চারা আর আবার কপির চারা। তো দেখুন, আর বসাবো আমি পেঁয়াজ। তো এখানে আমি রেডি করে রেখে দিয়েছি ঠিক সেম পজিশানে পাতা পচা সার, আর এটা হচ্ছে উপরে মাটি আর নিচে আছে সবজির খোসা। তো এখানে দেখুন, আমি বসিয়ে দেব 3টে পেঁয়াজ। আর এখন কিন্তু পেঁয়াজগুলো বাজারে গেলে কিনে আনতে গেলে ঠিক এরকম বীজ থেকে এই চারা কিন্তু বার হয়ে গেছে। তো এরকম করে আমি 3টে করে পেঁয়াজ বসাবো। তো দেখুন, বসানো হয়ে গেছে। আর আমি এখন কিন্তু 1-2 দিন পানি দেব না, ভিজে থাকলে অবশ্যই পানি দেবেন না, বেশি পানি কিন্তু পছন্দ করে না। তাই আপনারা একটু ঠিকঠাকভাবেই পানিটা ব্যবহার করবেন। আর একটা আমি নূতন জিনিস এনেছি, সেটা আজকে আমি বসাবো। তো চলুন দেখাচ্ছি। এখানেও আমিও কিন্তু মাটি রেডি করে রেখেছি। আর এখানে দেখুন, এই যে সবজির খোসা।
তো এটা হচ্ছে বেতো শাকের বীজ। বেতো শাক অনেকেই জানেন, আবার যদি না জানেন এর নাম কি তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু এটাকে বেতো শাকই বলি, আর আমাদের এখানে এটাই বলে। তো এই বীজগুলো আমি এই গামলাতে বসাবো, আর আমি কিন্তু ভিজিয়ে নিইনি। দেখা যাক, প্রথম বসাচ্ছি আর অনেক কষ্ট করেই এই বীজটা পেলাম। দেখুন বন্ধুরা, একেবারে ছোট্ট ছোট্ট বীজ, মানে ঘাসের দানা এরকম হয়, মানে ঘাসের দানাটা ঠিক যেরকম হয় ঠিক সেরকমই, একেবারেই ছোট্ট। তো এখানে বেশি নিতে হবে না, অল্প পরিমাণ নিলেই হয়ে যাবে। তো দেখুন, তো আমি বসিয়ে দিলাম। এবারে উপরে আমি কিন্তু মাটির লেয়ারটা করে দেব। লেয়ার দেওয়া হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এখানে যে লঙ্কা গাছগুলো আমার বসানোর পরে আমি কিন্তু কোনো খাবার দিইনি, আর দেখুন ফুল চলে এসছে। তো এখন আমি একটি খাবার দেব। তো এখানে আমি নিয়েছি দেখুন কলার কলার খোসা। তো এই সাইড দিয়ে আমি দেব কলার খোসা আর একটু চায়ের গুঁড়ো। তো দেখুন, প্রত্যেকটা গাছই আমি এইভাবেই দিয়ে দেব। আর মাটিটা কতটা শুকনো আছে দেখতেই পাচ্ছেন। আর তারপরে আমি এখানে সেই যে মিডিয়াটি তৈরি করে রেখেছিলাম তার সঙ্গে আমি দিচ্ছি ডিমের খোসা। তো আমি দুটো টবের জন্য 2 চামচ নিয়েছি। আর এখানে পাতা পচা সার আর পুরনো মাটি আছে, আর কিন্তু এখানে আমি কোনো খাবার মেশাইনি। তো এইভাবেই আমি কিন্তু গাছের পরিচর্যা করি, আর মাঝে মাঝে সবজির খোসাও ব্যবহার করি। আর আপনাদের কাছে গোবর সার থাকলে অবশ্যই গোবর সার দেবেন বা ভার্মি কম্পোস্ট দেবেন। তো দেখুন, এইভাবে আমি ঢেলে দিলাম। তো প্রত্যেকটাই টবে আমি এখন এই 1 কৌটো করে আমি দিয়ে দেব। তো দেখুন, এইভাবে পরশ পরশ খাবার দিলে কিন্তু আমরা কিন্তু লঙ্কা গাছ থেকে প্রচুর লঙ্কাও কিন্তু হারভেস্ট করতে পারবো। তো অবশ্যই বন্ধুরা এইভাবে আপনারা খাবার দিয়ে দেবেন, দেওয়ার পরে আর পানিও দিয়ে দেবেন। তো দেখুন, আমি পানিও দিয়ে দিচ্ছি। তো এইভাবে পরিচর্যা করলে আপনিও কিন্তু আপনার গাছ থেকে প্রচুর লঙ্কা হারভেস্ট করতে পারবেন। আর এটা হচ্ছে আমার সরু কাঠি লঙ্কা।